বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই আজকের ব্লগটা দেখে থাকো। সবাইকে বলছি শুভ রথযাত্রা। আজকে কিন্তু রবিবার রথ। তো কোথায় কোথায় রথ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের কিন্তু এখানে বাড়ির পাশেই রথ হচ্ছে। তো যাব, মেলা যাব, রথ টানা দেখতে যাব, সব কিছুই যাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে সানডে ছিল, মেয়ের নাচটা আজকে ছুটি, যেহেতু রথ, ওর আন্টির বাড়ির পাশেই রথ, সেই কারণে আজকে ছুটি দিয়েছে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মাম্মামের দুধটা সবে গরম করতে দিয়েছি। আর আজকে কিন্তু অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠে, যেহেতু মাম্মামের ডান্স ক্লাসটা নেই, সেই কারণে তাই জন্য মানে তাড়াতাড়ি কাজটাও করতে হবে না, সেই কারণে যে দেরি করে ঘুম থেকে উঠেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর মাম্মাম এখন ব্রাশ করতে করতে বাইরে গেছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি এলাচ দিয়ে দুধ চা করে নিচ্ছি একটু, যেহেতু আজ রবিবারের সকাল, বেলা হয়ে গেছে, তা কি হয়েছে, একটু চা খেতেই হবে। বন্ধুরা, দেখো আমার চা রেডি হয়ে গেছে এখানে, এবার আমি খেয়ে নেব। আর এখানে মাম্মামে স্নান করিয়ে দিয়েছি। এখন দেখো সকালবেলায় দুধ রেখে এখন দুধ বিস্কুট না খেয়ে এক্ষুনি কুরকুরে খাবে, বায়না। আজকে কি করেছো তুমি? শ্যাম্পু করেছো মাথায়? হ্যাঁ, আমার দিকে তাকাও, তাকাও এদিকে। আজকে কোথায় যাবে তুমি? না, মেলায়, মেলায়, রথের মেলায়। ওখানে গিয়ে কি চাপবে? মিকি মাউস চাপবে? হ্যাঁ তো বন্ধুরা, আমি বাকি সব কাজকর্ম সেরে এবার দেখো স্নান করে চলে এসেছি। আজকে যেহেতু রথ, গোপালকে ভালো করে সাজিয়ে গুজিয়ে একটু পুজো দিতে হবে। প্রত্যেক দিনই যা সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়, তবু আজকে একটু স্পেশাল দিন, সেই কারণে। তো দেখো গোপালের প্রসাদ দর্শন করো তোমরা। এখানে আমি গোপালকে আজকে লাড্ডু দিয়েছি। আর আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়েছে শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এখন আমরা যাচ্ছি, দেখো সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি তোমার রথের ওখানে, মানে ওখানে যে দুপুরে খাওয়া দাওয়া আছে, প্রসাদ দেবে, তো সেখানেই যাচ্ছি আমরা। দেখো সেখানে মেজো কাকি, মেজো কাকা, আমাদের বড় কাকি, আলপনা, অর্পিতা, মাম্মাম সবাই আছে। তোমাদের দাদাভাই বাদে, তোমাদের দাদাভাই এখন নাও যেতে পারে, সেই জন্য বাড়িতে রান্না করেছে, যদি যেতেও পারে, ঠিক নেই। আমার মেয়েটা তো দেখো আমরা এখানে চলে এসেছি এবার। ফোনটা পড়েই যাচ্ছিল আমার। ওখানে আমরা কিছুক্ষণ গান শোনার পর তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো এখানে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। ঠিক সেই টাইমটাই কারেন্ট চলে গেছে, সেই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে। ওরা একটু লাস্টের দিকে পড়ে গেছিলো, বড় কাকি আর মেজো কাকি, সেই জন্য আমি বলছিলাম যে এই দিকে তাকাও, আমার ভিডিওতে চলে আসো একটু। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা সবাই মিলে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। সেই দেখো মাম্মাম তো আগে আগে চলে যাচ্ছে, আর সেই দেখো মেজো কাকি আসছে, পিছনে অর্পিতা, আলপনা, ওরাও আসছে। তো চলো সামনে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, সেটাই তোমাদেরকে দেখো। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখো সেই যে একটা পদ্ম ফুল গাছ দেখতে পেয়েছি, মানে খুব সব জায়গায় দেখা যায় না, তো এখানে বাগানের মধ্যে একটা মেজলাই করে দিয়েছে, তো খুব ভালো লাগলো দেখে। তারপর দেখো আমরা বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। তা তোমাদের দাদাভাই গেছিলো খেতে, ও কাছ থেকে বাড়ি এসে স্নান করে তারপরেই গেছিলো। তা ও চলে এসছে একেবারে, ও বাইক নিয়ে গেছিলো আর আমি ওদের সাথে গেছিলাম। তো দেখো এসে বাড়ি আসে মাম্মাম কিন্তু এখানে এখন আইসক্রিম খায় বলে বায়না করছিল, ফ্রিজে আইসক্রিম ছিল, তো সেইটাই দিলাম ওকে, রাস্তায় আর কিনে দেয়নি, আমি টাকা নিয়ে বেরোইনি বলে, সেই কারণে যেহেতু ফ্রিজে রয়েছে ওই জন্য আরও বিশেষ করে কিনে দেয়নি। তো দেখো ওখানেও আইসক্রিম খাচ্ছে, আর আমি বলি মাম্মাম আমাকে একটু দাও। তো সেখানে যেহেতু আমারও একটা আইসক্রিম বের করা রয়েছে, এখন বরফ হয়ে গেছে, সেই জন্য আমি আমারটা খাই না, ওর থেকেই চাইছি, দেখছি ও দেয় কিনা। কিন্তু আমার মাম্মাম সত্যিই খুব ভালো, ও যখনই যেটা খায় ও সবাইকে দিয়েই খায়। তো দেখো এক্ষুনি আমার গালে কেমন খাইয়ে দেবে আমাকে, তো দেখেছো খাইয়ে দিল। তো আমরা এবার একটু বাড়িতে এসেছি একটাই কারণে, তো বাড়িতে এসে একটু মাম্মামকে ঘুম পড়াবো, ঘুম পড়িয়ে তারপর আবারও রেডি হয়ে যাবো। আর দেখো আমাকে কীভাবে বিরক্ত করছে, ভিডিও করার প্রত্যেকটা সময় এরকম করবে। তো দেখো আবারও রেডি হয়ে গেছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ভেবেছিলাম লাইভ ভিডিও করব, তা আর করা হয়নি। রথ মানে মাসির বাড়ি চলে এসেছে, তো এবার আমরা মেলাটাই ঘুরে চলে আসতে হবে। তো দেখো এখন বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই এত মানে দেরি করে না, যেখানে যাব বলবো সেখানেই দেরি করবে। তো চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এবার মেলার ভিতরে ঢুকছি, ঢুকে পারেই কিন্তু আমার মামি শাশুড়িদের সাথে দেখা হয়ে গেছে। তো দেখো এখানে প্রথমে ঢুকেই মামি শাশুড়িদের সাথে দেখা, ওরা বুঝতেই পারিনি যে আমি ব্লগ বানাচ্ছিলাম। আমার দেওর দেখো দেখে বলছে ফোনটা দেখি বৌদি, ফোনটা দেখি। তো আমি ফোনটা দেইনি, তখন মামিকে বলছে দেখো মা ব্লগ বানাচ্ছে। তো ও একটু দেখো নটাঙ্কি করছিল। তো মামি শাশুড়িদের সাথে দেখা হলো ওখানে মেলায়। তারপর দেখো আমরা পুরোটা মেলায় ঘুরলাম। আর ভালো কথা, মানে আমার দুই মামামকে কিন্তু একজন ক্লিপ কিনে দিয়েছে, একজন চুড়ি কিনে দিয়েছে। তো এগুলো আর বলা হলো না। তো চলো কি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ঢুকেই দেখো বড় কাকি মেজো কাকি ওদের সাথে দেখা হয়ে গেল, ওরা আগে এসছে। আমার মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর আজকে যেহেতু প্রথম দিন বসেছে সেই কারণে প্রচণ্ড দামও ছিল। দেখে নাও। এটা চালা হয়ে গেল, অন্যটা দেখে নাও। হাত ভাত কেটে যাবে, একটু ঘুরে বাবা ভিড়, ওখানে ভিড় ভিড় খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তারপরে দেখো আমরা মেলা থেকে বেরিয়ে এখানে আমরা পপকর্ন কিনে নিয়েছি। পপকর্ন কিনে নিয়ে কিন্তু সোজা বাড়িতে চলে আসবো। আর এখানে একটা ছোট্ট রথ দেখতে পেয়েছি, খুব সুন্দরভাবে সাজানো। তো মাম্মামকে বলছিলাম যে মাম্মাম টানো টানো, ও কিন্তু ভয় পাচ্ছিল। আর ভয় পাওয়ার থেকে দূরের কথা, ও জেদের জন্য টানছিল না, যেহেতু ওকে মিকি মাউস চাপানো হয়নি। প্রচণ্ড ভিড় বলে আমরা ওকে মিকি মাউসে তুলিনি, কারণ মিকি মাউসে অনেক বড় বড় বাচ্চারা উঠেছিল, ওখানে তো জাম্পিং করে লাফায়, যদি ওর ঘাড়ে পড়ে, সেই কারণে আমরা ওকে তুলিনি। আমরা বলছিলাম যে অন্য সময় যখন ফাঁকা থাকবে তখন তুলবো। তো ও জেদের জন্য দেখলে তো টানলো না, প্রচণ্ড জেদ। বন্ধুরা মেলা ঘুরে চলে এসেছি, আর দেখলেই তো মামামের শুধু কান্নাটা। ওখানে প্রচন্ড ভিড় ছিল বলে ওকে আর তুলিনি। এই দেখো মামাম কি কিনেছে, দেখো দেখো, এদিকে দাও, এদিকে দাও, এটা ওইটা দাও, এটা দাও, মানে আমার কাছে দাও। এই প্লেনে করে আমি বাইরের দেশে যাবো। তো মামাম কিন্তু এখানে খুব রাগা রেগে আছে, ও কারোর সাথে কোনো কথা বলে না, চুপচাপ দেখো নিজের মনের মতো নিজে পপকর্ন খেয়েই যাচ্ছে। ও কারোর সাথে কোনো কথা বলে না, কারণ ও বাড়ি থেকেই বলে গেছিলো যে মিকি মাউস চাপবে, কারণ ওখানে এতটাই পরিমাণে আজকে ভিড় হয়েছে, সেই কারণে আমি বলি যে পরের দিন গিয়ে চাপিয়ে আনবো। তো দেখো ও কিন্তু চুপ করে রয়েছে, আমি যে ভিডিও করছি অন্য সময় কিন্তু অন্য কথা বলে, তো আজকে ও কিচ্ছু বলছে না, চুপ করে রয়েছে। তো ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো গোপালের জন্য এই দুটো গাড়ি কিনে এনেছিলাম মেলা থেকে। চলো গোপালের দিয়ে দেই গাড়ি দুটো। গোপাল এবার দেখো গোপালের ওখানে দেবো। এই দেখো দুই ভাইকে দুটো গাড়ি দিয়েছি দুজনের জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবো। ওদের তো খুশি তার মন ধরে না, ওরাও খুব হাসি খুশি হয়েছে। তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দেবে। টাটা সবাইকে, গুড নাইট, বাই বাই।